নিশ্চয়ই কোরআন আমি স্বয়ং নাযিল করেছি, আর তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব মানব জাতির উপরে ছেড়ে দেন নাই, শিখ জাতির উপরে ছেড়ে দেন নাই, খ্রিস্টানদের উপরে ছেড়ে দেন নাই। কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতি হাতে রেখেছেন। তাই কেমন হেফাজত করেছেন কখনো চিন্তা করে দেখেছেন? সুবহানাল্লাহ। হেফাজতটা কেমন? আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর উপরে 6666টি আয়াত যেভাবে নাযিল করেছেন, আজ প্রায় 1000 বছর পরে এসে আপনার এলাকার একটি হেফজখানা মাদ্রাসায় ঢুকবেন, 5, 6, 7 বছরের একটি বাচ্চা, সে আমার নবীর উপরে নাযিল হওয়া 6666টি আয়াত শুধু তেলাওয়াত করে বলছে কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি স্বয়ং নাযিল করেছি, আর তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ এটা নিজে হেফাজত করেছেন। প্রায় 13,000 বছর হয়ে গেছে। এই কোরআন থেকে একটি শব্দ কেউ কমাতেও পারে নাই, একটি শব্দ কেউ বাড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। পারবেও না কিয়ামত পর্যন্ত, কারণ এই হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, এই কোরআনকে তিনি কেমন হেফাজত করেছেন, এই কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, কোরআনের পাখিদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, জেলবন্দি করেছে, কোরআনের খাদেমদের সাথে যারা অন্যায় আচরণ করেছে, আল্লাহ তাদের নাম নিশানা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এক সময় কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা জুলুম নির্যাতন করেছে, আজ তাদের হাতে পায়ে বেড়ি দিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হয়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর হেফাজত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি স্বয়ং নাযিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে আল্লাহ মূল উদ্দেশ্যটা বলে দিয়েছেন। আল্লাহ ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্রই আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন? তিনি কোরআনুল কারীমে তার ফায়দা জানাই দিয়েছেন। এখন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। এই আয়াত কি আলেম কি বেআলেম প্রত্যেকেরই মুখস্থ থাকার কথা, ঠিক কিনা? এই আয়াতুল কারিমার আলোচনা ও তাফসীর হয়তো আমরা জীবনে অনেক শুনেছি, কিন্তু এই আয়াত, এই কালামের ওজনটা কতটুকু এটা বুঝেছি কিনা তা বলতে পারবো না। কারণ ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা